নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি ফার্স্ট ইয়ার এবং সিসি হিস্ট্রি 3 পেপারটির অর্থাৎ থার্ড পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আমি এর আগে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখন আমরা দেখব সিসি হিস্ট্রি 3 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026। এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। তোমরা ইউটিউবে বাংলায় লিখে কোশ্চেন সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। এছাড়া এর পরে তোমাদের যে ফোর্থ পেপার রয়েছে তারও লাস্ট মিনিট সাজেশন আমি আজকালের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। এখন আমরা দেখবো সিসি হিস্ট্রি 3 পেপারটির লাস্ট মিনিট সাজেশন কি রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি সিসি হিস্ট্রি 3 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 20 নম্বর এবং 4টি প্রশ্ন পরীক্ষা আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা 10টি প্রশ্ন দেখবে। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ এবং সেক্ষেত্রে অশোকের দায়িত্ব কতখানি, পরটি অশোকের ধর্মের প্রকৃতি বা বৈশিষ্ট্য, পরটি গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা যায় বা গুপ্ত যুগের সাহিত্য বিজ্ঞানের অগ্রগতি, পরটি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো, পরটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো, পরটি হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, পরটি কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। এই 4জন সম্রাটের কৃতিত্ব থেকে কিন্তু প্রশ্ন আসবে। কুষাণ যুগের শিল্পকলার বিবরণ দাও, পল্লব স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্ন থেকেও একটা আসতে পারে। আদি মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব সংক্রান্ত বিতর্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদি মধ্যযুগে জাতি ব্যবস্থার উদ্ভব ও বিবর্তন লেখো। শেষ প্রশ্ন, মৌর্য প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ বি, যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে 30 নাম্বার এবং 10টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 10টির জন্য তোমরা 12-14টি প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, বাণভট্টের হর্ষচরিত। আদি মধ্যযুগের শিল্পকলা, আদি মধ্যযুগের নারীদের অবস্থা, মৌর্য শিল্পকলা, আদি মধ্যযুগের গিল্ড ব্যবস্থা, আদি মধ্যযুগের অগ্রহার ব্যবস্থা বা জমির মালিকানা সংক্রান্ত বিতর্ক, আদি মধ্যযুগের মুদ্রা ব্যবস্থা, আদি মধ্যযুগের বিজ্ঞানের অগ্রগতি, কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাসনিসের ইন্ডিকা বা সপ্তজাতি তত্ত্ব, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বা স্কন্দগুপ্তের কৃতিত্ব, গান্ধার শিল্পের বৈশিষ্ট্য, মথুরা শিল্পের বৈশিষ্ট্য, পল্লব চালুক্য সংঘর্ষ, গুপ্ত যুগে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানের যুগ কেন বলা হয়, আর্যভট্ট বরাহমির, অজান্তার গুহাচিত্র। তো এই ছিল তোমাদের থার্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।